ব্যোমকেশ, ফেলুদা এবং কিরীটীদের পাশাপাশি একেন্দ্র সেন বা একেনবাবুকেও সাদরে গ্রহণ করেছেন বাঙালি দর্শকেরা। একেনবাবু একজন গোয়েন্দা, যদিও তার চরিত্রের মধ্যে গোয়েন্দা সুলভ গাম্ভীর্য দেখা যায় না। তিনি কথায় কথায় মজা করেন। মানুষটি বেশ পেটুক, আমোদপ্রিয়, কিন্তু বুদ্ধি তার ক্ষুরোধার। সঙ্গীদের নিয়ে প্রায়শই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন তিনি। ঠিক সেভাবেই এবার পুরুলিয়াতে বেড়াতে গিয়েছিলেন তিনজন, একেনবাবু, বাপিবাবু এবং প্রমথ। আর ওনারা যেখানে বেড়াতে যান সেখানে কোনো না কোনো রহস্য দানা তো বাঁধবেই। সেই মতো পুরুলিয়ায় একেনবাবুর পরিচিত এক পুলিশ অফিসার তাদের অনুরোধ করেন একটি জটিল কেস সলভ করার জন্য। ঘটনাটা ঘটে ওখানকার একটা আশ্রমে। আশ্রমটি কোনো ধর্মীয় আশ্রম নয়, আত্মাশুদ্ধির আশ্রম। এই আশ্রমের পৃষ্ঠপোষক কালী মহারাজের মূর্তির গলায় পরানোর জন্য রাখা একটি মূল্যবান পান্নার মালা চুরি হয়ে যায়। সেটি তদন্ত করতে গিয়ে ঘটে নৃশংস খুনের ঘটনা। একেনবাবু প্রথমে কাজটা নিতে চাননি। নানান রকম খাবারের লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। যদিও আশ্রমে নিরামিষ খাবার খেতে হবে শুনে তিনি মোটেও খুশি হননি। এরপর দেখা যায় রহস্যের ঘনঘটা। কেস প্রায় সলভ হতে গিয়েও সলভ হয় না। তৈরি হয়েছে এমন পরিস্থিতি, কিন্তু একেনবাবু হার মানেন না। ট্রেলার অনুযায়ী স্থানীয় ছৌ নাচ, ছৌয়ের মুখোশ এবং অদ্ভুত সব চরিত্র ঘিরে রহস্য ক্রমেই বেড়ে চলেছে। প্রতিটি পদক্ষেপে তৈরি হয়েছে বিপদের আশঙ্কা, যা তিনজনের শান্তিপূর্ণ ভ্রমণকে ওলটপালট করে দেয়। একেনবাবু এবার পুরুলিয়ায় কিভাবে রহস্যের জট ছাড়াই জানতে হলে একেনবাবু পুরুলিয়ায় পাকড়াও সিরিজটি দেখে নিতে হবে। এই সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন।